আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ আওয়ামী লীগের এখন খুব দুঃসময়। শেখ হাসিনা দেশ ত্যাগের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটামুটি পলাতক, আত্মগোপন করে আছেন। কিন্তু এই সময়টা হয়তো একসময় কেটে যাবে। একসময় হয়তো তারা রাস্তায় বেরোবেন, একসময় হয়তো আওয়ামী লীগ অফিসে আবার ভরপুর হবে। কিন্তু আওয়ামী লীগের এই অবস্থা হলো কেন? আওয়ামী লীগের এই অবস্থার কারণের জন্য আওয়ামী লীগই দায়ী। অনেকগুলো কারণ আছে, কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ। সেটা কীরকম? আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক সংগঠন, যারা মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এবং একসময় বাংলাদেশের 96% মানুষই কিন্তু আওয়ামী লীগ ছিল। তারপর ক্ষমতায় 15 বছরে শেখ হাসিনা সরকারের সাফল্য যেরকম আছে, ব্যর্থতা অনেক আছে। কথা হলো, আপনি যদি এক গ্লাস দুধের মধ্যে 1 ফোঁটা টয়লেট দিয়ে দেন, তাহলে দুধটা নষ্ট হয়ে যায়। আওয়ামী লীগের হয়েছে এই অবস্থা। অনেকেই মনে করেন যে শেখ হাসিনা প্রথম এসেছিলেন, তিনি মনে করেছিলেন মহাতির মোহাম্মদের মধ্যে উন্নয়ন করে রাতারাতি বদলে দিবেন দেশ, এবং মহাতির মোহাম্মদ যেরকম বিরোধীদের পক্ষকে কোণঠাসা করে তাদেরকে একদম গলারুদ্ধ করে রেখেছিলেন, কিন্তু উন্নয়ন হওয়ার পর মানুষ এসব ভুলে গিয়েছিল। তিনি হয়তো সেরকমই চেয়েছিলেন, কিন্তু তিনি যেটা করেন নাই, মহাতির মোহাম্মদ কিন্তু যেটা করেছিলেন, প্রথমেই তার দলের দুর্নীতিবাজদের তিনি ধরেছিলেন, তাদের লাথি মেরে বের করে দিয়েছিলেন প্রথম। কিন্তু শেখ হাসিনা সেটা করেন নাই, তিনি বরং তাদেরকে কাছে টেনেছেন, যার ফলে তিনি মহাতির হতে গিয়ে হয়ে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম, স্বৈরশাসক। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ কেন আওয়ামী লীগের বিরুদ্ধে? অনেক লোক আওয়ামী লীগ করেন, সাপোর্টার, তারা কর্মী এবং নেতাও ছিলেন অনেকে। কিন্তু দেখা গেছে যে 15 বছর শাসনে দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, এইসব এমন পর্যায়ে পৌঁছেছিল যে আওয়ামী লীগ যারা করেন তাদের পরিবারের লোকেরাই আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। দেখা গেল বউ বাচ্চা সবাই, যে তার হাজব্যান্ড হয়তো আওয়ামী লীগ, কিন্তু সবাই তার বিরুদ্ধ করছে। ছেলে বলছে না এটা ঠিক হয় নাই, মেয়ে বলছে ঠিক হয় নাই, বউ বলছে না এটা সাপোর্ট করা উচিত না। অর্থাৎ ন্যায় অন্যায়টা মানুষ বুঝে। সো সাধারণ মানুষরা কিন্তু ওইটি আগে বিচার করে। এখন কথা হলো, শেখ হাসিনার সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তিনি রাজনীতি তুলে দিয়েছেন গুন্ডা পান্ডাদের হাতে, কালো টাকার মালিকের হাতে, এবং যারা ত্যাগী ছিল দলের মধ্যে তাদেরকে সাইড লাইনে বসে রেখেছেন তিনি। যেমন ইয়াবা বদিকে যখন সমালোচনা উঠল, ইয়াবা ব্যবসায়ী, তাকে এমপি বানিয়েছেন, তখন তিনি কি করলেন? বদিকে সরিয়ে বদির স্ত্রীকে দিলেন। আরে ভাই, এই জেলার মধ্যে কি আর মানুষ নাই বদির স্ত্রী ছাড়া? আয়নাগর, মানে মানুষ বিশ্বাসই করতে পারে না যে বঙ্গবন্ধুর কন্যার আমলে এরকম মানুষকে গুম করে বছরের পর বছর গোপন করে রাখা একটা অস্বাস্থ্যকর, একটা পরিত্যক্ত ইয়ের মধ্যে, এই ইট পাথরের মধ্যে বছরের পর বছর রাখবেন, এগুলো তো আদিম যুগে হয় নাই। এবং সেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে এটা হবে, এটা অবিশ্বাস্য। কিন্তু এটা হয়েছে, এটা বাস্তবতা, এবং এটার দায় ওনাকে তো নিতেই হবে। এই যে ছেলেপেলেদের সরাসরি গুলি করে হত্যা, উনি বলতে পারেন যে আমি তো অর্ডার দেই নাই, কিন্তু তিনি রাষ্ট্র চালান, তিনি তো এই দায়িত্ব এড়াতে পারেন না। এখন কথা হলো যে এইসব কেন করছে? কারণ তিনি হাইব্রিড গুন্ডা পান্ডা, কালো টাকার মাল, এদেরকে প্রশ্রয় দিয়েছেন। তো কথা হলো, এদেরকে দিয়ে কি রাজনীতি হবে? দেখলেন তো, কারণ দলের বিপদের সময় এরা থাকে না, এরা আসে, এদের কোনো দল নাই, কিন্তু এরা যখন যেখানে সুবিধা
সেখানেই তারা যায়। আর যারা আওয়ামী লীগ প্রেমিক তাদেরকে সাইড লাইনে বসায় রাখছেন, যেমন ওবায়দুল কাদের ক্ষমতা যাওয়ার কয়েকদিন আগে প্রাক্তন ছাত্র নেতাদের ডাকছেন, হ্যাঁ ডাইকা বিভিন্ন বলছেন সুযোগ সুবিধা দেবেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু তিনি মিটিংই করতে পারেন নাই। এত প্রতিবাদ, কারণ তাদের প্রতি অবিচার করা হয়েছে, আওয়ামী লীগ অবিচার করেছে। তো সুতরাং আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখন কথা হচ্ছে, যে দেশ আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন হয়েছে, সেই দেশে সেই দল থেকে কেউ যদি মানবতার বিরুদ্ধে কাজ করে, তাহলে তাকে কি আওয়ামী লীগ বলা যায় আদর্শিকভাবে? কারণ যে দেশ দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়, যে দেশে মানবতা কথা বলেছে, প্রেমের কথা বলেছে, উন্নয়নের কথা বলেছে, সেই দলের প্রধান যদি তার আদর্শিক জায়গা থেকে সরে গিয়ে গুন্ডা পান্ডাদের নিয়ে রাজনীতি করেন, হাইব্রিডদের নিয়ে রাজনীতি করেন, তাহলে প্রশ্ন দাঁড়ায় যে হাইব্রিডরা কি হয়? তারা কিন্তু দুঃসময়ে পালিয়ে যায়। এখন শেখ হাসিনাও পালিয়ে গেলেন, তাহলে কি তিনিও হাইব্রিড? এত অগণিত কর্মী নেতা সবাইকে ফেলে চলে গেলেন। আপনি বলতে পারেন না, ওনার তো দুঃসময় ছিল, সমস্যা ছিল, আর্মি অমুক তমুক। আরে ভাই, নেতৃত্ব দিতে হলে তো মৃত্যুর সামনে দাঁড়াতে হয়। তার পিতাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও তো মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি তো আপোষ করেন নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, ইচ্ছেগুলো করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।